স্বৈরাচারের পরিণতির নিদর্শন সংরক্ষণে গণভবনকে জাদুঘরে রূপান্তরের বিশেষজ্ঞ কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন তথ্য সম্প্রচার এবং টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। আর যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ফ্যাসিবাদের নিদর্শন সংরক্ষণ করে গণভবনকে জাদুঘরে রূপান্তরের পর জনগণের জন্য উন্মুক্ত করা হবে। সকালে গণভবন পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা জানান তারা। এসকে সৌরভের প্রতিবেদন। গেল 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন খবরের পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে ঢুকে পড়ে হাজারো উৎসুক জনতা। ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটাতে চালানো হয় লুটপাট আর ভাঙচুর। এতে নষ্ট হয়ে যায় গণভবনের বিভিন্ন অবকাঠামো। অচেনা এক ভবনে পরিণত হয় প্রধানমন্ত্রীর বাসভবন। প্রায় 1 মাস পর উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভবনকে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার বৈঠক শেষে ব্রিফিংয়ে এই সিদ্ধান্ত হয় বলে জানান উপদেষ্টা আসিফ মাহমুদ। আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তটি হয়েছে, গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো গণভবন পরিদর্শনে আসেন তথ্য সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। এই সময় গণভবনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন তারা। পরে গণভবন পরিদর্শনের বিস্তারিত তুলে ধরেন উপদেষ্টা আসিফ মাহমুদ। গণভবনকে জাদুঘরে রূপান্তরের লক্ষ্যে প্রাথমিক কাজের অংশ হিসাবে এই পরিদর্শন। ফ্যাসিবাদী যে শাসন, এই শাসনের সময়কার যেই জনগণের উপর যে অত্যাচার, নিপীড়ন, গুম, খুনের যেই স্মৃতিগুলো আছে সেগুলো সংরক্ষণ করে এই গণভবনকে একটি জাদুঘরে রূপান্তরিত করে জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। স্থাপত্য শিল্পী এবং আর্কিটেক্টদেরকে নিয়ে, যারা জাদুঘর বিশেষজ্ঞ আছেন, তাদেরকে নিয়ে একটি কমিটি করে দেওয়ার মাধ্যমে এটার কার্যক্রম শুরু হবে। এটি বাস্তবায়নে ফরমাল কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা এটি উদ্বোধন করতে পারি, সেই জন্য খুব দ্রুত গতিতে কাজ সম্পাদন করার জন্য। শুধু বাংলাদেশেই নয়, আমরা পৃথিবীর বুকে একটি নিদর্শন হিসেবে রাখতে চাই যে কোনো স্বৈরাচারী, ফ্যাসিস্ট, খুনি রাষ্ট্রনায়কদের আসলে কি পরিণত হয় এবং জনগণই যে আসল মালিকানার এবং ক্ষমতার মালিক, সেই বিষয়টিকে একটি নিদর্শন হিসেবে পুরো পৃথিবীর বুকে রাখার জন্যই আমরা এই গণভবনটিকে জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছি সরকারের পক্ষ থেকে। গণ অভ্যুত্থানের স্মৃতি জাদুঘরে কি কি নিদর্শন থাকবে উল্লেখ করে গণ অভ্যুত্থানের শহীদদের তালিকা শহীদ পরিবারের স্মরণ সভা ঘোষণার কথা জানান উপদেষ্টা নাহিদ। 36 দিনের যে অভ্যুত্থানটি, সেই অভ্যুত্থানের পুরো সামগ্রিক স্মৃতিটা থাকবে, দিনলিপিতে থাকবে। আমাদের যে শহীদ যারা হয়েছেন এই আন্দোলনে, তাদের স্মৃতি থাকবে, তাদের তালিকা থাকবে। 16 বছরের যে আমাদের যেই নিপীড়ন হয়েছে, যারা গুম হয়েছে, তাদের তালিকা থাকবে এবং যাদের বিচার বহির্ভূত হত্যা হয়েছে, এই সকল বিষয়গুলোর একটা রিপ্রেজেন্টেশন থাকবে। এবং যেখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই যে স্থাপত্যটা এখন ভগ্নাবশেষ অবস্থায় আছে, সেটিকে সর্বোচ্চ সেই অবস্থায় রেখেই আমরা এই জাদুঘরটি করা হবে। সাম্প্রতিক সময়ে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে বর্তমান সরকারের অবস্থান তুলে ধরেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। আমরা এই ব্যাপারে খুব সিরিয়াসলি দেখছি, এই ধরনের ঘটনা যেন না ঘটে। আমরা বারে বারে বলেছি, আমাদের প্রতি যে আচরণ করা হয়েছিল ফ্যাসিবাদী শাসকের পক্ষ থেকে, আমরা কোনোভাবেই সেই ধরনের আচরণ যেন কারো প্রতি না হয় সেটা ইনশিওর করব। এসকে সৌরভ, এসটিভি।